আচ্ছা বলো তো বিড্ডু, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এটা কে বলেছে? বলে কেন স্যার, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। আমি যদি বলি নেতাজি, আপনি বলবেন কে শুনেছে, বলে দু চার চপ্পর ধরিয়ে দেবেন। আমাকে মারতে দেখে আমার বন্ধুরা দৌড়ে এসে আপনাকে দু চার চপ্পর ধরিয়ে দেবে। তাই বাবা বলেছে কোনো দিকে তাকাবি না, তোর পড়াশোনা নিয়ে তুই থাকবি। পরের দিনে ক্লাসে মাস্টার গেছে, যা মাতে বলছে এই তোমার নাম কি? স্যার আমার নাম রতন। তোমরা ক ভাই বোন? স্যার আমরা এক ভাই এক বোন। বাবা কি করেন? স্যার বাবা চাকরি করেন। ভেরি গুড, বসে পড়ো। এই তোমার নাম কি? স্যার আমার নাম স্বপন। তোমরা ক ভাই বোন? স্যার আমরা দু ভাই দু বোন। বাবা কি করেন? স্যার বাবা ব্যবসা করেন। ভেরি গুড, বসে পড়ো। এইবার সেই ট্যাবলেট মাল বিট্টু, এই তোমার নাম কি? স্যার আমার নাম বিট্টু। তোমরা ক ভাই বোন? স্যার আমরা 20 ভাই 20 বোন। বলে সে কি, 20 ভাই 20 বোন? বাবা কি করেন? স্যার বাবা তো কিছুই করে না, বাবা শুধু সেটাই করে। যারা বুঝতে পারলেন হাতের তালি, যারা বুঝতে পারলেন না কালকে বাজারে গিয়ে হাতের তালি। এই বিট্টু বন্ধুদের সাথে বেড়াতে চলে গেছে, স্কুলে যায়নি। বেরিয়ে টেরিয়ে এসে পরের দিনে স্কুলে গেছে, যা মাত্রই মাস্টারমশাই বলছে বিট্টু চিঠি এনেছো? বলে না স্যার। বলে চিঠি নিয়ে স্কুলে ঢুকবে। এবার বিট্টু বাচ্চা ছেলে ভয় পেয়েছে, বাবা মাকে বলতে পারেনি, তাই নিজে একটা চিঠি লিখেছে। চিঠিটা লিখে এমন জায়গায় রেখে দিয়েছে, পরের দিনে যেতে গিয়ে ভুলে গেছে। যা মাত্রই মাস্টারমশাই বলছে বিট্টু চিঠি এনেছো? বলে না স্যার। বলে চিঠি নিয়ে স্কুলে ঢুকবে। এবার বিট্টু পরের দিনে স্কুলে যাওয়ার সময় চিঠিটা খুঁজছে। খুঁজতে খুঁজতে দেখছে চিঠিটা এমন জায়গায় পড়ে রয়েছে, খাটের তলে, যেখানে কিছু উই পোকা বাস করে। চিঠিটা কেটে চারিদিকে ফুটো করে দিয়েছে। বিট্টু সেই ফুটো চিঠি নিয়েই চলে গেছে। যা মাত্রই মাস্টারমশাই জিজ্ঞেস করছে বিট্টু চিঠি এনেছো? বলে হ্যাঁ স্যার। বলে চিঠি দাও। চিঠি দিতেই মাস্টারমশাই খুলে দেখেছে চারিদিকে ফুটো হয়ে গেছে। মাস্টার আর উদ্ধার করতে পারেনি। মাস্টার বলছে তোমার চিঠি তুমি পড়ো। এবার বিট্টু কি লিখেছে সেও ভুলে গেছে, যেখানে যেখানে ফুটো আছে ফুটো বলে চালিয়ে দিচ্ছে। তো চিঠিটা কেমন লিখেছে দেখুন। প্রথমেই লিখছে, মাননীয় প্রধান ফুটো মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী ফুটো বিশ্বাস, বাবা ডবল ফুটো বিশ্বাস, মা ফুটো রানী বিশ্বাস, আগে রোল ছিল এখন ফুটো হয়ে গেছে। বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে আপনার ফুটোতে ঠিকমতো সময় আসতে পারিনি, তাই বাবা বলেছে তোর দ্বারা আর পড়াশোনা হবে না, তুই আমার ফুটো দেখাশোনা করবি। মানে ব্যবসার জায়গায় ডবল দুটো ফুটো হয়ে গেছে। ইতি আপনার ফুটো ধন্য ছাত্র শান্ত ফুটো, শান্ত ফুটো, শান্ত ফুটো। যদি ভালো লাগে থাকে